নমস্কার, ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব শুক্তো। সাধারণত অনুষ্ঠান বাড়িতে আমরা যে ধরনের শুক্তোটা খেয়ে থাকি, এটা আমি সেভাবেই রান্না করব। এটা বানাতে আমাদের কিছু উপকরণ লাগবে, আসলে একবার দেখে নিই। লাগছে উচ্ছে নিয়েছি 3টে সরু সরু করে কেটে, কাঁচকলা নিয়েছি 2খানা, ডাঁটা 3টে, গাঁঠি কচু গোটা 4, আলু 1টা মিডিয়াম সাইজ, পটল 3টে, বেগুন নিয়েছি 1টা, বরবটি 6-7টা, আর রাঙালুটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, টেস্টটা ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। রাঙালু এখানে নিয়েছি গোটা 4। সব সবজিগুলো আমি একই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি 12-14টা। সবজি ছাড়া মশলার মধ্যে লাগবে সর্ষের তেল 1 বাটি, 1 গ্লাস গরুর দুধ, এখানে ফোড়নের জন্য তেজপাতা আর 5 ফোড়ন নিয়েছি, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ নুন, 1 চা চামচ গাওয়া ঘি, 1 টেবিল চামচ সর্ষে বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ 5 ফোড়ন আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরকম হালকা ব্রাউন করে ভাজতে হবে। এবার আমি একে একে সব আনাজগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। প্রথমে দিচ্ছি আলু, আলুটা তুলে নিচ্ছি। এবার দিচ্ছি ডাঁটা, ডাঁটাটাও তুলে নিচ্ছি। কাঁচকলা, কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিচ্ছি রাঙালু, রাঙালুটাও তুলে নিচ্ছি। এবার দিচ্ছি গাঁঠি কচু, কচুটাও তুলে নিচ্ছি। এবার দিচ্ছি বরবটি, বরবটিটাও তুলে নিচ্ছি। এবার দিচ্ছি পটল, পটলটাও তুলে নিচ্ছি। এবার দিচ্ছি বেগুন, বেগুন অনেকটা তেল টেনেছে, এবার আমি বেগুনটাও তুলে নিচ্ছি। এবার সব শেষে উচ্ছেটা দিচ্ছি। উচ্ছে আমি অল্পই দিয়েছি। উচ্ছেটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি সব সবজিগুলো ঢেলে দেব। উচ্ছেটা লালচে হয়ে গেছে দেখছেন। এবার আমি সব সবজিগুলো মেশাচ্ছি। সব সবজিগুলো মিশিয়ে দিয়েছি, খালি বেগুনটা ছাড়া। বেগুনটা আমি একটু পরে দেব, আর বড়িটাও পরে দেব। এবার এতে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার এতে আমি 1 গ্লাস জল দিচ্ছি।
এবার আমি এটা একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, কারণ অনেকটা জিনিস তো এটা আরো বাড়বে, কারণ এতে এখনো আমার বেগুন বড়ি কিছুই পড়েনি। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাও একটু কমিয়ে দিয়েছি। এটা অন্তত মিনিট 10 ফুটবে এইভাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একবার চেক করব। সবজিগুলো আর একটু হবে। এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, বড়িটাও দিয়ে দিচ্ছি। বেগুন আর বড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি পরে দিচ্ছি। আর 1 গ্লাস দুধ, সেটাও দিয়ে দিচ্ছি। এবার আর একবার চাপা দেবো মিনিট 10 জন্য। এবার আর একবার দেখছি। দুধ দেওয়ার পর আমি আরো 10 মিনিট ফুটিয়েছি। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে অন্য একটা প্যানে ফোড়নটা দেব। আমি এটা ততক্ষণ চাপা দিয়ে রাখছি। এবার আমি এই কড়াটায়, গ্যাসটা তো আগেই জ্বেলেছি, যে গাওয়া ঘিটা রেখেছিলাম সেটা দিচ্ছি। এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা ব্যঞ্জন চ্যানেলে পেয়ে যাবেন আমি কিভাবে বানিয়েছি। তেজপাতা আর 5 ফোড়ন, এটা ফোড়ন দিচ্ছি। এবার আমি এই ফোড়নটা এতে দিয়ে দিচ্ছি। আমি আগে ফোড়ন দিইনি, আমি ফোড়নটা এখনই দিলাম শেষে, তাহলে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি থাকবে আর খেতেও খুব ভালো হবে। যে 5 ফোড়ন গুঁড়োটা রেখেছিলাম সেটাও মিশিয়ে দিচ্ছি। এবার এদিকের গ্যাসটা জ্বেলে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দেব। তো আমি আর যেভাবে যোগী বাড়ি বলা ভালো শুক্তোটা রান্না করলাম, আপনারা সেভাবে করে খেয়ে দেখুন, দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ব্যঞ্জন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও এই রান্নার সমস্ত উপকরণ আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।